ভোটের আগে মোহভঙ্গ, লড়াইয়ে এবার দুই বন্ধু। বাংলাদেশে নারদ নারদ, ভাঙছে সম্পর্ক, সম্মুখ সমরে আসিফ নাহিদ। গেল যে স্বপ্ন নিয়ে লড়াইয়ে নেমেছিলেন ওরা, এবার ক্ষমতার লোভেই সম্মুখ সমরে কি দুই বন্ধু? ৩০০ আসনে নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, ফের উঠছিল মাত্র বছর দেড়েকের মধ্যেই মোহভঙ্গের কথাও। যেমন জল্পনা ঠিক তেমন কাজ। এবার নাহিদ ইসলামের দলের হয়ে নয়, একেবারে স্বতন্ত্র অর্থাৎ নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন ছাত্র নেতা আসিফ মাহমুদ। ঢাকা 10 নম্বর আসনে লড়াইয়ের ডাক দিলেন তিনি। তার দাবি, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ 17 বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি। এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আব্বার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। শুনতে পুরো বিষয়টা লুচি চিনি হলেও এই ঘোষণার মধ্যেই রয়েছে বিরাট তাৎপর্য। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, মোহাম্মদ ইউনূসের শাসন, আগামীর নির্বাচন, ঠিক তার আগেই এভাবে সরাসরি দুই ছাত্রনেতার প্রকাশ্য বিভাজন গভীর তাৎপর্যের। তাহলে কি বাংলাদেশের নির্বাচনে ফের কিছু ঘটবে? এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। ফেরা যাক একটু ইতিহাসের দিকে। কে এই আসিফ? কেন তিনি এত গুরুত্বপূর্ণ? 2024 সাল, বাংলাদেশের জুলাই আন্দোলন। ছাত্রদের আন্দোলন, গুলি, হিংসা, একের পর রক্ত এবং বহু প্রশ্নের আবহেই উদয় হলেন ওরা। কুমিল্লার সন্তান আসিফ মাহমুদ, অন্যদিকে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলমরা হয়ে উঠলেন সে দেশের মাসিহা। দেশ ছাড়া হলেন শেখ হাসিনা। অন্য বাংলাদেশ দেখল সমগ্র বিশ্ব, কিন্তু তারপরেও বিতর্ক চলেছে বিস্তর। ধ্বংস, একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ, সোনার বাংলায় দাগ লেগেছে বারবার। আসিফ, নাহিদ, মাহমুদরা প্রবেশ করেছেন সরকারে, প্রশাসনে, ক্ষমতায়, কিন্তু বাকিরা? আর ভোটের আগেই শুরু হয়েছে অন্য ধরনের সুর। নাহিদ ইসলাম বলছেন, আমাদের পোস্টার ছেড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধান লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার কাজ, পোস্টারিং বা টাকা খরচের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা নির্বাচন কমিশনে বলে আসছি যে প্রার্থীদের যেই খরচের হিসাব সেটা যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয়, তথ্যগুলো হলফনামার। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। যারা মাফিয়া, বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়া কাজ করতেছে। তবে আমরা নির্বাচন কমিশনের উপরে, অন্তর্বর্তী সরকারের উপরে আস্থা রাখতে চাই। রাজনৈতিক আদর্শ এবং লক্ষ্যের জায়গা থেকে তো আমরা আলাদা। আমরা বারবার বলেছি, যদি গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী
সংস্কার একান্ত অনুযায়ী, তরুণ প্রজন্মের একান্ত অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করত, নিজেদের দলের ভিতরে সংস্কার আনতো, নিজেদের নীতি আদর্শকে আরো ঠিক করতো, তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না। বিতর্কের সূত্রপাত নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সরে এসে নতুন দল তৈরির পরেই। শোনা যায় আসিফ মাহমুদ অথবা মাহফুজ আলমদের সঙ্গে নাহিদ ইসলামের খুব একটা বনিবনা হয়নি। নতুন দল এনসিপি তৈরির পরেও আসিফদের আগ্রহ লক্ষ্য করা যায়নি সেই দল নিয়ে, মেলেনি ভালো পদ। আসিফের বিএনপি প্রেম। এর পরেই আলোচনায় আসে বিএনপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ, প্রার্থী হচ্ছেন তিনি। শোনা যায় উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা এগোয়, বিতর্কও তৈরি হয়। অবশেষে উপদেষ্টার পদ থেকে 10 ডিসেম্বর ইস্তফা দেন আসিফ মাহফুজ। সব দিক দেখে জল মেপে একাধিক বিতর্ক পেরিয়েই বিএনপি নয়, আবার তলায় তলায় আওয়ামী লীগ নয়, এবার নিজের পথেই লড়াই করতে নামছেন আসিফ। এখন দেখার বন্ধুর বিরুদ্ধে বন্ধুই কি এবার। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।